হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকের ব্লগটা খুবই র্যান্ডম একটা ব্লগ। আজকের ব্লগে একটা ফোন কিনতে যাচ্ছি। তো আমার একটা বড় ভাই আলামিন ভাই, তো সে আমাকে ফোন দিয়ে বললো যে আসো আমি একটা নিউ ফোন কিনবো। তো আমি ভাবলাম যে তাহলে একটা ব্লগ করাই যাক, দুজন মিলে যাবো, ঘুরবো ঘুরবো। তো এইটাকে আপনাদের ব্লগ করে প্রেজেন্ট করবো। তো এখন আর কি যাচ্ছে আলামিন ভাইকে রিসিভ করার জন্য, দেন দুজন মিলে যাবো আর কি ফোন কেনার জন্য। দেন ট্রেনে ওঠার পর তো খুবই আজব একটা সাইকেল দেখলাম। এই ফার্স্ট টাইম আমি মানে দুইজনের সাইকেল দেখলাম, মানে একটা সাইকেলে দুইজন চালাতে পারবে, ব্যাপারটা খুবই অস্থির না? দেন আমার ডেস্টিনেশনে এসে পড়লাম, ট্রেন থেকে নেমে গেলাম। বাট আমাদের আলামিন ভাই কোথায়? তাকে তো খুঁজে পাচ্ছি না, ফোন দিচ্ছি ফোনও ধরতেছে না। আল্লাহ জানে সেই বান্দা কোথায় চলে গিয়েছে। আমি তো তাকে পুরো মানে ট্রেন স্টেশনটা খুঁজে ফেলেছি, বাট তাকে পাইনি। এন্ড দেন অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে এসে দেখি যে সে এই পাশে মানে ট্রেন স্টেশনের বাইরে এসে বসে আছে। মানে তাকে যে কি বলবো, কিচ্ছু বলার নাই। এন্ড আলামিন ভাইয়ের সাথে দেখা হওয়ার পর তো তিনি উল্টা আমার উপর রাগ দেখাচ্ছিল। তিনি বলতেছিল যে তুমি আমাকে সঠিক লোকেশন দেও না, এই জন্য দেরি হয়েছে, হ্যান তেনে আর কি। তো দেন আলামিন ভাইকে সাথে নিয়ে চলে যাচ্ছিলাম কলম্বো শপিং মলের উদ্দেশ্যে। তো আর কি কলম্বো যাওয়ার জন্য আমাদের মেট্রো দিয়ে যেতে হবে, এই জন্য আর কি মেট্রোর কাছে চলে আসলাম। তারপর আমরা ফাইনালি চলে আসি কলম্বোতে আসার পর আলামিন ভাই খুবই এক্সাইটেড ছিল। সে আজকে নতুন ফোন কিনবে। তাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই আজকে কি ফোন কিনবেন। দেন সে আমাকে বললো যে নাকি আজকে আইফোন কিনবে। তারপর যখনই দেখছি যে আমি ভিডিও করতেছি, তারপরে সে বলতেছে যে ফোন তো আমি কিনবো না, ফোন তো তুমি কিনবে। মানে আর কি সে হাইড করতে যাচ্ছিল যাতে ট্রিটটা আমার দেওয়া লাগে। মানে এত বড় লেভেলের খারাপ আলামিন ভাই। আমার সাথে গাড়ি ভাড়াটাও নাই। উনি আইফোন কি আমি আইফোন কি করবো? আমার ওই আইফোন আছে, উনি আইফোন কিনবে। তুমি আমার বলছো যে ভাই আসেন, আমার একটা ভালো লাগতেছে না, একটা নতুন মোবাইল কিনবো। আমার কি যে সালামি টালামি সব মানে কিছু মিলে চাপা, অনেক টাকা হচ্ছে। মানে একটা মানুষ কি লেভেলের চাপা মারতে পারে? ও আইফোন কিনতে ভাই, তুমি মিথ্যা কথা বললে কিন্তু মানুষ খারাপ ভিডিওর বলবে। লাস্টে দেখতে পারবেন আইফোন কার বাসায় যায়। তো লেটস গো, যাওয়া যাক, দেখা যাক কোনটা কিনি আমরা। আচ্ছা সো লেটস গো। তারপর আমি একটু গেমিং সাইডে ঘুরে ঘুরে একটু গেমিং জিনিসপত্র দেখতেছিলাম, যেহেতু আমি একটা গেমার মানুষ। তো এর মধ্যে আলামিন ভাই আমাকে টেনে নিয়ে যাচ্ছে তাড়াতাড়ি ফোন কেনার জন্য। সে বলছে আর দেরি করো না, তাড়াতাড়ি আসো, আমার তাড়াতাড়ি ফোন কিনবো, আমার আর সহ্য হচ্ছে না। তো এই জন্য আমরা চলে আসি আইফোনের সাইডে, অ্যাপেলের সাইডে। আজকে আইফোন কিনে ফাটিয়ে ফেলবো, দেখা যাক আলামিন ভাই কোন আইফোনটা কিনে। আর আমি তো এইদিকে আইফোনের ক্যামেরা চালু করে মজা নিচ্ছিলাম আর কি। কি আর করবো, আমি যে জায়গায় যাই খালি শুধু দুষ্টামি করি। আলামিন ভাইয়ের সাথে থাকলে আমি বেশি দুষ্টামি করি আর কি। আলামিন ভাই এদিকে মোবাইল চুজ করতেছিল আর আমি এদিকে গেম খেলতেছিলাম আর কি। যে জায়গায় যাই ওই জায়গায় গেম খেলে। নতুন আইফোন 15 যেহেতু, এই জন্য আর কি দেখতেছিলাম যে গেম কতটুকু স্মুথ। তারপর আলামিন ভাই পুরো অ্যাপেল স্টোরটা ঘুরে ঘুরে দেখতেছিল। সে আমাকে এখনো বলতেছিল না যে সে আইফোন মানে কোন মডেলটা কিনবে, আমাকে এখনো বলতেছিল না। এখানে সে একা একা গভীর ভাবে মনোযোগ দিয়ে ভাবছে যে সে কোনটা কিনবে, আইফোন 14 না 15। মানে এত মনোযোগ দিয়ে আমি কাউকে মানে চুজ করতে দেখিনি। একবারে মোবাইলের ক্যামেরা ধরে ধরে বডি ধরে ধরে ভাবতেছিল যে সে কোনটা কিনবে। এন্ড ইয়া ফাইনালি অবশেষে সে আইফোন 15 প্রো কিনে ফেলে। মানে কি বলবো, এত টাইম লাগাইছে। তো যাই হোক, ব্যাপারটা এখন আর কি মুখ লোকাইতেছে গাইস। আইফোন 15 কেনার পরে যখনই বলছি যে ভাই ট্রিট দেন, এখন আর আমার সাথে কথা বলেন, আমাকে চিনে না। এখন আমাকে পাত্তা দিতেছে যে ভাই আবার তাড়াতাড়ি আমার দিকে তাকান, ট্রিট দেন। সে বলবে যে সে ট্রিট দিবে না, মানে সে আমার দিকে তাকাইতেছে না। মানে এত ভাব বেড়ে গেছে যে ট্রিট দের কথা বলতেছে, এখন বলতে তাড়াতাড়ি বাসায় আসে, তাড়াতাড়ি বাসায় চলে যাই। তো গাইস, এই তো ছিল আজকে ছোট্টখাটো ব্লগ। আর আলামিন ভাইয়ের কাছ থেকে তো আমি যেভাবেই হোক ট্রিট আদায় করেই ছাড়বো। তো এই তো ছিল আজকের ব্লগ। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।